কাকে বলা হয়? ওসিলা বলা হয় ওই আকাঙ্ক্ষিত জিনিস, যে জিনিসের মাধ্যমে আপনি আপনার আকাঙ্ক্ষিত জিনিসকে পাবেন। তো আমাদের আকাঙ্ক্ষিত জিনিস কি? জান্নাত লাভ করা। তো জান্নাত লাভ করতে গেলে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে, ঠকবাজি চলবে না। এখন এখানে যদি কেউ বলে যে কাউকে মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু এটা চলবে না। ওসিলা এর অর্থ হচ্ছে মাধ্যম। মাধ্যম ব্যবহার করা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে জায়েজ আছে, তবে পীর বাবাকে কেন্দ্র করে নয়। তিনটি মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওসিলা ধরতে পারেন। এই তিনটি মাধ্যম কি কি আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। নাম্বার 1, যে কারণে আপনি ওসিলা ধরতে পারেন ওই ওসিলাটা আমাদের জন্য জায়েজ, আপনার জন্য জায়েজ। ওই ওসিলাটা কি? ওই ওসিলাটা হচ্ছে যদি কোনো ব্যক্তি আল্লাহর নামগুলোকে মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চায়, রব্বুল আলামিন তুমি গফফার, রব্বুল আলামিন তুমি রহমান, রব্বুল আলামিন তুমি রহিম, এইভাবে করে যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে এই ধরনের ওসিলা ধরা জায়েজ। তার মানে কি? আপনি হঠাৎ কোথাও চলে গেছেন, যাওয়ার পরে আপনি বিপদে পড়ে গেছেন, এখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া করার টাইমে আপনি বলুন, মাবুদ তুমি তো বলেছো তুমি রহমান, তুমি রহিম, তুমি আমাকে এই সমস্যা থেকে দূর করে দাও, এই সমস্যার সমাধান করে দাও। মাবুদ মাওলা, যখন আমি মৃত্যুবরণ করে যাব, কবরের মধ্যে রাখা হবে, তখন যেন কবরের আযাবকে তুমি দূর করে দিও। কেন? কারণটা হচ্ছে তুমি হচ্ছ গফফার, তুমি হচ্ছ মালিক, তুমি সমস্ত কিছুর মালিক। তো এই ধরনের ওসিলা ধরা জায়েজ। এর ব্যতীত অন্য কোনো যদি ওসিলা ধরা হয়, তাহলে এই ওসিলাটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, এটা শিরকে পরিণত হবে। সুতরাং এই ওসিলা জায়েজ, বাকি ওসিলাগুলো জায়েজ নয়। এটা 1 নম্বর। 2 নম্বর ওসিলা ধরবেন কিভাবে? আপনি আপনার জীবনে কোনো নেক আমল করেছেন, ওই নেক আমলকে আপনি ওসিলা ধরাতে পারেন। মনে করে নেন আপনি কোনোদিন কলকাতায় যাচ্ছিলেন, যাওয়ার সময়ে এক ভাই অসহায় দেখছেন, তার কাছে খাওয়া দাওয়া নেই, পরনের কাপড়টা ভালো নয়, স্টেশনের এক জায়গায় পড়ে আছে, তার ব্যাগটা যেন চুরি হয়ে গেছে। আপনার কাছে শুধুমাত্র 1000 টাকা। এই 1000 টাকা আমাকে কলকাতা যেতে হবে, আর কলকাতা থেকে আমাকে ফিরে আসতে হবে। এমন অবস্থায় এই 1000 টাকা আমার জন্য যথেষ্ট নয়। তারপরেও আমি 1000 টাকার মধ্যে 200 টাকা ওই অসহায় ব্যক্তিকে দান করে দিলাম। আর এই নেক আমলটাকে কেন্দ্র করে আপনি রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলুন, মাবুদ মাওলা, আমি কলকাতা যাচ্ছিলাম, শিয়ালদহ স্টেশনে এক ব্যক্তিকে আমি পেয়েছিলাম, ওই ব্যক্তিটা অসহায় ছিল, 1000 টাকা আমার জন্য যথেষ্ট ছিল না, তারপরেও আমি 100 টাকা 200 টাকা তোমাকে রাজি করার জন্য দান করেছি। মাবুদ মাওলা, এই নেক আমলের ওসিলাতে, এই নেক আমলের মাধ্যমে, এই নেক আমলের বদৌলতে তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে এই ধরনের ওসিলা ধরা জায়েজ, এর ব্যতীত অন্য কোনো ওসিলা ধরা জায়েজ নয়। এই 2টা ওসিলা আপনি আপনার জীবনে নেক আমল করেছেন, এই নেক আমলগুলোর মাধ্যমে ওসিলা ধরুন। এখন আপনি বলবেন যে এই কথাটি যে আপনি বললেন দলিলটা কি? দলিলটা শুনেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন, বনি ইসরাইলের মধ্যে 3 জন এক রাস্তা দিয়ে অতিবাহিত হচ্ছিলেন। রাস্তা দিয়ে যেতে হঠাৎ বৃষ্টি আক্রমণ করলো, বৃষ্টি বর্ষণ হতে শুরু করলো। এমত অবস্থায় তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে গেল। যখনই পাহাড়ের গর্তের মধ্যে ঢুকেছে, দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ক্ষমতায় একটি প্রকাণ্ড পাথর ওই গর্তের মধ্যে এসে গেল, আর গর্তটাকে বন্ধ করে দিল। তারা আর বের হতে পারছে না। কিভাবে বের হবে? তারা বিপদের মধ্যে পড়ে গেছেন, কি করবেন ভেবে পাচ্ছেন না। তখন 3 জন পরামর্শ করতে শুরু করলো যে, ভাইরা আমার শোনো, তোমরা তোমাদের জীবনে যে সমস্ত নেক আমলগুলো করেছো, ওই নেক আমলগুলো আল্লাহর নিকটে মাধ্যম করে তোমরা দোয়া করো। এই দুয়ার মারফতে, এই দুয়ার বদৌলতে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই গর্ত থেকে তোমাদেরকে বের করে দিতে পারেন। নেক আমল কি কি করেছো এগুলো এখন বর্ণনা করো। তার মধ্য থেকে একজন বলতে শুরু করলো,
মাবুদ মাওলা, আমি আমার জীবনে একটি নেক আমল করেছি। কি নেক আমল মাবুদ? নেক আমল হচ্ছে আমি প্রতিদিন ছাগল চড়াতে চলে যেতাম, মাঠে ময়দানে চলে যাওয়ার পরে সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে আসতাম, দুধ দহন করতাম, প্রথমে পিতামাতাকে দিতাম, তারপরে আমি সন্তানদেরকে দিতাম। নচেত আমি কোনোদিন সন্তানদেরকে প্রথমে দেইনি, প্রথমে পিতামাতাকে দিয়েছি, তারপরে আমি সন্তানদেরকে পান করিয়েছি। রব্বুল আলামিন, একদিন আমার কি হলো, আমি দূরে চলে গেলাম, ছাগল চড়াতে দূরে চলে গেলাম। দূরে যাওয়ার পরে আসতে আমার দেরি হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, সন্ধ্যাবেলা হয়ে গেল। আমি দেখলাম আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছেন, আর আমার সন্তানেরা একদিকে হইচই করতেছে, কান্নাকাটি করতেছে। এমত অবস্থায় আমি দুধ দহন করার পরে সন্তানদেরকে দুধ দিলাম না, সন্তানেরা একদিকে কান্নাকাটি করছে আর পিতামাতা একদিকে ঘুমিয়ে পড়েছেন। আমি দুধ দহন করার পরে পিতামাতার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম, দাঁড়িয়ে ততক্ষণ পর্যন্ত থাকলাম যতক্ষণ পর্যন্ত সকাল না হয়ে যায়। সকাল পর্যন্ত আমি দুধ নিয়ে পিতামাতার নিকটে দাঁড়িয়ে থাকলাম। সকালবেলায় যখন পিতামাতা জাগতে পারলো, আমি সঙ্গে সঙ্গে পিতামাতাকে দুধ পান করালাম। এরপরে আমি আমার সন্তানদেরকে দুধ দিলাম। অথচ সারা রাত, পরিপূর্ণ রাত সন্তানেরা দুধের তাড়নায়, ভুকের তাড়নায়, খিদার তাড়নায় কান্নাকাটি করতেছিল। মাবুদ মাওলা, এই নেক আমল যদি আমি তোমার জন্য করে থাকি, তোমাকে রাজি করার জন্য করে থাকি, তোমাকে আনন্দিত করার জন্য করে থাকি, তাহলে এই প্রকাণ্ড পাথরটা এতটুকু সরিয়ে দাও যার কারণে আমরা আকাশ দেখতে শুরু করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলেন, পাথরটাকে এতটুকু সরিয়ে দিলেন যে তারা আকাশ দেখতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। নেক আমলকে ওসিলা করবেন, পীর বাবাকে ওসিলা করতে যাবেন না। আপনি আপনার জীবনে অবশ্যই কোনো না কোনো নেক আমল করেছেন, এই নেক আমলগুলোকে কেন্দ্র করে ওসিলা ধরবেন। নচেত ওই ধরনের ওসিলা যে তাকে যদি 500 টাকা দাও, তাহলে 500 টাকা দেওয়ার কারণে তোমার জানাজার নামাজ আরও উন্নত হবে। এমন লোক পৃথিবীতে রয়েছেন, এমন আলেম রয়েছেন যিনারা জানাজার নামাজ পড়াতে যাবেন, জানাজার নামাজ পড়ানোর আগে গার্জিয়ানের সঙ্গে আলোচনা করে নিন, 500 টাকার জানাজার নামাজ আদায় করাবো না 2000 টাকা, এভাবে আলোচনা করে নেয়। যদি 2000 টাকার জানাজা পড়াতে চাও তাহলে বেশি ভালো, জান্নাতের পথ তাড়াতাড়ি সহজ হবে। আর যদি মনে করে যে 500 টাকাই দেবো, জানাজা তো পড়িয়ে দিব, অতটা ভালো হবে না, এই ধরনের আলেমও পৃথিবীতে আছে। আর এইভাবে তারা ব্যবসা করতে শুরু করেছে। অথচ এইভাবে তাদেরকে ওসিলা ধরা জায়েজ নয়। আপনি আপনার নেক আমলকে ওসিলা করতে পারেন। এরপরে 1 নম্বরে এখানে যে কথাটা বলা হলো সেটা হচ্ছে পিতামাতা। আর 2টা লোক আছে, তিনারা নিজের নেক আমলগুলো কি কি বর্ণনা করলেন, ওটাও আমি আপনাদের সামনে বর্ণনা করছি। তার মধ্য থেকে দ্বিতীয় জন ভাই বলতে শুরু করলো, মাবুদ মাওলা, তুমি জানো আমি আমার চাচাতো বোনের সঙ্গে কত মহব্বত করতাম, কত ভালোবাসতাম। একদিন আমি মহব্বত চাইলাম, একদিন আমি তার কাছে থাকতে চাইলাম। তখন চাচাতো বোন 100 দিরহাম আমার নিকটে দাবি করলো। 100 দিরহাম আমার নিকটে ছিল না, তাই আমি কি করতে শুরু করলাম, 100 দিরহাম জমা করতে শুরু করলাম। জমা করে 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 যখন 100 দিরহাম হয়ে গেল, আমি তাড়াতাড়ি করে এই 100 দিরহাম নিয়ে চাচাতো বোনের নিকটে চলে গেলাম। যাওয়ার পরে আমি আমার প্রেম নিবেদন করলাম। তৈরি হয়ে গেল, সবাই তৈরি, প্রস্তুত হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই জেনা হবে। যখনই জেনা করতে যাবেন, মেয়েটি বলতে শুরু করলেন, ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ, ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ, ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ, ইত্তাকিল্লাহ। হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। আজ পর্যন্ত আমার মণিমুক্তাকে কেউ দেখিনি, আজ তুমি দেখতে যাচ্ছ, তবে আল্লাহ তোমার জন্য বৈধ করেনি, জায়েজ করেনি। তুমি আল্লাহকে ভয় করো। ওই চাচাতো ভাই যখনই বলেছে আল্লাহকে ভয় করো, এই কাজটা ছেড়ে দিয়ে সে আর জিনা করলো না, মাবুদের নিকটে দোয়া করতে শুরু করলেন, মাবুদ এই কাজটা যদি তোমার জন্যই করে থাকে তাহলে এই প্রকাণ্ড পাথরটা এতটুকু সরিয়ে দাও যাতে করে আমরা বাইরের জিনিসগুলো দেখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলো কবুল করলেন, প্রকাণ্ড পাথরটাকে সরিয়ে দিলেন। তবে এতটুকু সরালেন না যাতে করে 3 জনই সহজে বের হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটাকে এতটুকু সরালেন না, তাই 3য় ব্যক্তিও নেক আমল দিয়ে আল্লাহর নিকটে দোয়া করতে শুরু করলেন।
তৃতীয় ভাই কি বলতেছে? তৃতীয় ভাই বলতেছে যে আমাদের বাড়িতে একটা শ্রমিক এসেছিল, মজদুর এসেছিল, মজদুরি করার পরে পরিপূর্ণ দিন কাজ করার পরে সন্ধ্যাবেলায় যখন বাড়ি ফিরে যাবেন আমার কাছে টাকা চাইলেন যে ভাই আমি তোমার বাড়িতে কাজ করেছি, তুমি আমাকে শ্রম দিয়ে দাও। তখন ওই ভাই শ্রম দিতে গিয়েছে, কিন্তু শ্রমিক মনে করেছে যে এই টাকাটা তো যথেষ্ট নয়, আমি তো পরিপূর্ণ দিন কাজ করেছি, ভারী কাজ করেছি, আর এই টাকা তুমি দিচ্ছ না, এই টাকাটা আমি নেব না। রাগ করে শ্রমিক বাড়ি চলে যায়। ওই টাকাটা, যে টাকাটা মজদুরি করার টাকা ছিল, শ্রম করার টাকা ছিল, ওই টাকাটাকে মালিক কি করলো? ওই টাকাটাকে মাবুদ মাওলা আমি তাড়াতাড়ি করে ব্যবসায় পরিণত করলাম। ব্যবসায় পরিণত করার পরে দেখা গেল একটি নয়, দুইটি নয়, ছাগলের পাল হয়ে গেল, অনেকগুলো ছাগলে পরিণত হলো, অনেকগুলো ছাগল। হঠাৎ করে ওই শ্রমিক আবার একদিন চলে আসলো, আসার পরে বলতে শুরু করলো, মালিক আমি আপনার বাড়িতে একদিন কাজ করেছিলাম, ওই কাজের যে শ্রম রয়েছে, ওই কাজের যে অধিকার রয়েছে, টাকা রয়েছে, ওই টাকা তুমি আমাকে ফেরত দিয়ে দাও। তখন ওই লোকটা কি বললেন? ঠিক আছে তুমি এসেছো, তোমাকে তো অবশ্যই টাকা দেব, তবে এই যে দেখো এই যে ছাগলের পাল রয়েছে, এই ছাগলগুলো সবই তোমার, একটাও ছাগল আমার নয়। কারণটা কি? কারণটা হচ্ছে এরই মাঝে প্রশ্ন করে দিল যে এতগুলো ছাগল আমি নেব না, কারণ এতগুলো কাজ আমি করিনি, এতগুলো কাজ আমি যদি করতাম তাহলে তোমার কাছে এই সমস্ত ছাগল নিয়ে নিতাম। তুমি আমার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করিও না, মজাক করিও না, কারণ এতগুলো টাকার আমি কাজ করিনি। ওই ব্যক্তি বলতে শুরু করলো, তোমার ওই টাকাটাকে আমি ব্যবসায় পরিণত করেছিলাম, পরিণত করার পরে এতগুলো ছাগল হয়ে গেছে, ছাগলের পাল হয়ে গেছে, সবই তোমার, আর ওই সমস্ত ছাগল তুমি তোমার বাড়ি নিয়ে চলে যাও। এই কাজ বলতে শুরু করলেন, আর ওই শ্রমিক ভাই এই সমস্ত ছাগল নিয়ে চলে গেলেন। এই কথাটা বলার পরে দোয়া করতে শুরু করলেন, মাবুদ মাওলা আমি যদি এই কাজটা তোমার জন্যই করে থাকি, তাহলে তুমি আমাকে এবং আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও। এই প্রকাণ্ড পাথরটা, এত বড় পাথর, আমাদের তিনজনের শক্তি নেই এই পাথরটাকে সরাতে পারবো। মাবুদ মাওলা এই নেক আমলের মাধ্যমে, এই নেক আমলের ওসিলায় তুমি পাথরটাকে সরিয়ে দাও। দেখা গেল নেক আমলের মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনজনেরই দোয়া কবুল করলেন, প্রকাণ্ড পাথরটাকে সরিয়ে দিলেন, আর তিনজনই ওখানে